গাইস আমরা এখন আছি আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা সবাই অনেক ভালো আছো। আজকে আপনাদের নিয়ে এসেছি গাইবান্ধার অন্যতম বিখ্যাত এবং ঐতিহাসিক এক জায়গায়, যার নাম বালাসীঘাট। আজকে আমি একা নই, সাথে রয়েছে ভাই ব্রাদার। মাত্র 30 টাকায় জনপ্রতি ভাড়ায় নৌকা নিয়ে আমরা পাড়ি জমাচ্ছি নদীর ওপারে। উদ্দেশ্য, ওপারের এমন একটি রহস্যময় চরের গ্রাম যেখানে কোনো দোকানপাট নেই, কোনো বাজারঘাট নেই, চারিদিকে শুধু ধুধু নিথুয়া পাথর আর ধুধু বালি। নৌকা থেকে নেমে বালিচরের বুক চিরে সেই গ্রামে যাওয়ার একমাত্র বাহন হচ্ছে ঘোড়ার গাড়ি। কি আছে সেই নিঝুম চরের গ্রামে, কেমন তাদের জীবনযাত্রা, তা নিয়েই থাকছে আজকের এই ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এই সকিনের মা আমার নৌকায় উঠবি না রে, এবার বাসে দে। মামা আমগুলো লাগে চিটিং করছে, চিটিং মারেন, আপনি মারেন, হ্যান্ডেল মারেন। চিটিং হ্যান্ডেল মারবো মানে এটা কোন ধরনের কথাবার্তা? লে লো পুদিনা, লে লো পুদিনা। গাইজ আমরা আসলাম বালাসীঘাট ঘুরতে, আর এত পরিমাণে গরম, কোনো গাছ গোছালি নাই, ফাঁকা। মানে আমি যে ভিডিও রেকর্ডিং করবো, ভিডিও রেকর্ডিং বাদ দিয়ে আগে অগর বাতাস সেলাই, বুঝছেন? কি একটা বিপদে পড়ে গেছি আমি। এটা কি বাতাস খাওয়া জিনিস কোন তো আমি ওকে বুঝাইতেই পারি না। কিছু কর তোরে দেওয়ার হবো না, বোঝা হয়ে গেছে। খুব ক্লান্ত, যে গরম, এখন কোনো পাওয়া যাচ্ছে না ঠান্ডা কিছু, খালি গরম গরম জুস খেলাম, পানি তৃষ্ণা মিটে না এখনো। এখানে পানির সংকট নাকি? পানি পাওয়া যাচ্ছে না? মানে ঠান্ডা পানি পাওয়া যাচ্ছে না, পানি পাওয়া যাচ্ছে কিন্তু ঠান্ডা পানি না, শুধু গরম পানি পাওয়া যাচ্ছে। তাহলে ঠান্ডা পানি একটু ব্যবস্থা করলে তাহলে লোকজন একটু ভালো হতো নাকি? আচ্ছা, কিন্তু এই মরুভূমিটা পরিবেশটা অনেক সৌন্দর্য লাগছে, অনেক ভালো লাগে। তাহলে আপনারাও চলে আসবেন এই জায়গায় ঘুরতে। আচ্ছা, এটা মরুভূমি বালাসীঘাট। চারটা তো অনেক সুন্দর জায়গা যাচ্ছে আপনার মাথার উপরে, অসাধারণ লাগতেছে। এখন বেলা ডুবের কাছাকাছি, সেই কারণে ভালো লাগছে। চলে এলাম আর এক ভাইয়ের কাছে। ভাই আবার জুস খাচ্ছে। ভাই কি কার কমু, যে পরিমাণে গরম এই জায়গাতে, এমনিতে ঠান্ডা জিনিস তো নাই, সব গরম গরম করে রাখছে, ওরা মনে করেন যে ভেতর ঢুকে রেখে দিছে। ভাই আমি গরমে প্রচুর ক্লান্ত, বড় ভাই জুস খাওয়াইলো, জুস খাইলাম, তারপর তৃষ্ণা মিটতেছে না। ঠান্ডা পানির মনে করেন কোন এই জায়গা পাওয়ানোর মতন কোনো সম্ভাবনাই নাই। একটা ঠান্ডা পানির সন্ধান পাইছি, এই যে ঠান্ডা পানি, এই হচ্ছে ঠান্ডা পানি। পানি পরে রে, কি হয়েছে? পানি খামু, পানি তৃষ্ণা মিটতেছে না, কি করবো? কল পাইছি মরুভূমি, ঠান্ডা পানি খাওয়া যায়। এই যেমন একটা জায়গার ভিতরে যে কল আছে একটা, আমি কখনো ভাবি নাই। ওই যে আরেকজন কে পানি দাও। আমরা যারা শহরে থাকি, তারা যদি এই পরিবেশে আসে কোনোদিনও মানায় নিতে পারবো না। তাদের যে এত কষ্ট হয়ে যাবে, এদের দেখলে বোঝা যায় যে এরা কত কষ্ট করে এদের জীবনযাপনগুলো করে। আর আমরা তো একটু 5 মিনিট কারেন্ট না থাকলে আমরা বাঁচি না। অথচ এদের কাছে কোনো ফ্যান নাই, লাইট নাই, হ্যাঁ, প্লাস কোনো বিদ্যুৎ ব্যবস্থাও নাই। তো এদের জীবনগুলা কিভাবে ওরা যে কাটায়, আমরা ওপারে থাকেও এত কিছু আমরা যে পাই, তারপরে মনে করেন যে আমাদের চাহিদা থেকে যায়। কিন্তু ওরা যে এই জায়গায় এত কষ্ট করে থাকে, তাও কখনো কারো বলতে পারে। এই চরে আজকে আছে, হয়তোবা কাল নাই, কাল আছে পরশু নাই। এখন চর ভাসে উঠছে, এখন এখানে ঘর আছে, বাড়ি আছে। 2 দিন পর যখন এখানে আবার যখন পানি হয়ে যাবে, তখন এরা কেউ থাকবে না এখানে। ওদের জীবনটা একদম আলাদা। তো আমরা এখন এখান থেকে বেরোবো, কারণ আমরা যে নৌকাতে করে আসছিলাম, এই নৌকালা মামা আমাদের ফোন দিছে, ফোনটা ডাকতেছে যে দেরি হয়ে যেতেছে, কারণ নৌকালা আমাদের আধা ঘন্টা সময় দিছে। অলরেডি মিনিমাম আমাদের 1 ঘন্টার মতো সময় খাওয়া শেষ। তো মামা বাধ্যতামূলক আমাদের ফোন দিছে, তো আমাদের ঘন্টায় চলে যাইতে হবে। তো চলো আগে মামার কাছে যাওয়া যাক। গাইস, আমি বলছিলাম যে নৌকালা মামা ফোন দিছে, ওরা এখনও স্টিল যেখানে ছিলাম আমরা ওই জায়গায় এখনও রয়েছে। হ্যাঁ, কি একটা অবস্থা, মানে এটা মানুষের কমন সেন্স নাই। এগুলো পোলাপানের লাগে চলে লাভ নেই ভাই, পোলাপানের লাগে চলে লাভ নাই। ভাই আমি রাগ করি নাই ভাই, সবাই মজা লাগে। ভাই রাগ করলা বুঝলাম না জিনিসটা, মানে কি বাংলাদেশে কি একটা ট্রেনিং, মানে মানুষে কি যে পায়, একটা ট্রেনিং একটা কোনো কিছু হলে ওটা নিয়ে মানুষ পড়ে থাকে। রাগ করলে এটা কোনো কথা হলো? ভাইরাল হয়ে গেছে। আচ্ছা, ভাইরাল হয়েছে, ভাইরাল করছে কে? আমরাই করছি, হুদা ফাও। এরপরে কোনো লজিক আছে? কোনো লজিকের কোনো কথাই নাই ভাই। রাগ করলা হইলো? কারণ একটাই, আমরা বাংলাদেশি। হ্যাঁ, আমরা বাঙালি, আমরা এটা সব করতে পারি। আমাদের সাথে কারো তুলনা নেই, আমরা অতুলনীয়। রাজু ভাই, ফাইনালি আমরা চলে আসলাম নদীর এপার। ভাই
আবার আসছি আগামী বছর। আবার আসবো আমরা আগামী বছর, আসলে কথা বাস্তব, এবছর আর নাই, পরের বছর যদি আল্লাহ বাঁচার রাখে পরের বছর ইনশাল্লাহ আবো। আর এখানে আসলে আপনি দুটো জিনিস পাবেন, এক চর এলাকা ঘুরতে পারবেন, নৌকা দিয়েও ঘুরতে পারবেন। যারা চর এলাকায় থাকে তারা কিভাবে থাকে না থাকে এটা আপনারা দেখতে পারবেন। এখন আমরা এখান থেকে বের হব, বের হয়ে যাই, দেখি কই যাওয়া যায়। আমাদের কোনো প্ল্যান থাকে না, প্রতিবারের মতো এবারও বলি আমাদের কোনো প্ল্যান থাকে না। প্ল্যান হয়ে যায়, অটোতে হয়ে যায়, আমরা বের হই, তারপরে আমাদের প্ল্যান করতে হয়। আগে আমরা বের হই, বের হওয়ার পর তারপর ডিসিশন সব কিছু হয়, তার আগে কোনো ডিসিশন হয় না, ম্যাক্সিমাম টাইম এটাই হয়।